হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি পূর্ণিমা। আজকে তো ভালো থাকারই দিন, জামাই ষষ্ঠী বলে কথা। আর আমাদের তো কপালে নেই জামাই ষষ্ঠী। তো যাই হোক, জানি না আমার মতো কজন আছেন যে জামাই ষষ্ঠী করেনি। আর বন্ধুরা, সত্যি কথা বলতে এখন রাত 11:40 বাজে, আমি ঘরে এসেছি। তো খুব টায়ার্ড লাগছে। মার্কেটে এত পরিমাণে গরম ছিল, খুব অস্বস্তি লাগছিল। তো কাজও সেইভাবে করতে পারিনি। আর এখন ঘরে এসেছি, ফ্রেশ হয়ে একটু বসেছি, কিন্তু খুব খিদে পেয়েছে, গলা বুক জ্বলছে। খেতে মানে খাবার তো কিছু নেই। কিছু নেই বলতে আবার অনেক কিছু আছে। কিছু নেই বলতে ভাত রান্না করিনি সকালে, কালকের ভাত ছিল, সেটাই গরম করে খেয়েছি। এবার নিয়ে গেছি, আর মেয়ে মার ঘর গায়ে খেয়েছে। ভাতটা অনেকটা বেশি ছিল ওই কারণেই। তো এখন ঘরে যা ছিল সেটা নিয়ে বসে গেছি। দেখুন কী কী খাবার নিয়ে বসেছি, কেন খুব খিদে পেয়েছে। আর এখন ইচ্ছা করছে না এত রাত্রে আমি রান্না করে খাই। তো মুড়ির কৌটো নিয়ে বসেছি, বিস্কুটের কৌটো নিয়ে বসেছি। আর এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে, ধর্মতলা থেকে নিয়ে এসেছি, মার্কেট থেকে। ওখানে এই বিস্কুটগুলো বিক্রি হয়, টোস্ট বিস্কুট। এটা খাওয়ার টেস্টটাই আলাদা। তো একসঙ্গে নিয়ে এসেছি কিছু, রোজ সকালে একটা করে খাই। যার জন্য ঘরে আম ছিল, আম সবেদা পরশুদিন এনেছিলাম, তো রয়েছে। এইগুলোই আমি এখন খেতে বসে গেছি, কিছু করার নেই, কেননা শরীর দিচ্ছে না যে আমি এখন রান্না করে খাবো। তার জন্য সব কিছু নিয়ে বসে গেছি আমি। কী করবো, জামাই ষষ্ঠীর খাওয়া। আর আজকে সকালে পান্তা ভাত, আর এখন বিস্কুট, মুড়ি, আম, সবেদা। ভাবতেও অবাক লাগে কী জীবন কাটাচ্ছি, শরীর দেয় না। আর সকালে যদি রান্না করে যেতাম, এখন তাও ভাতটা এসে খাওয়া হয়। যেহেতু অনেকটাই বেশি ভাত ছিল, আর ইচ্ছে হলো না যে আর রান্না করে আবার সারাদিনের জন্য ফ্রিজে রেখে যাব, মন চাইলো না একটুখানির জন্য ভাত রান্না করব। আর মেয়ে তো এখন ঘরে নেই, মার কাছে ঘুমিয়ে পড়েছে। আর মেয়ের কিছু হাতের কাজ ছিল স্কুলের কালকে থেকে, তো আবার সেই ভোরবেলা উঠতে হবে। মেয়ের হাতের কাজগুলো করা হয়নি, মেয়ের কালকে দিয়ে স্কুল। এখন এই হাতের কাজগুলো বানাবো, জানি না কটা বাজবে, শরীর তো দেয় না। আর এটা আমি সাইকেলের দোকানে ফেলে এসেছিলাম, অর্ধেক রাস্তায় চলে এসেছি, আবার মনে পড়েছে, সেটাকে আবার আনতে গেছি। এসবের জন্য আরও লেট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, গুড নাইট।